প্রত্যেকে এক সুতোয় বাঁধা। আমরা যেমন কর্ম করব সেই অনুযায়ী ফল আমাদের পেতেই হবে। এ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আজকে আরও একবার সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আমরা অবশ্যই একটু আলোচনা করব যে কর্ম অনুযায়ী তার কী কী ফল, সেটা গ্রহের নিরিখে কতটা কাজ করে। যদি আপনারা ইন্টারেস্টেড হন অবশ্যই আজকে আমাদের আলোচনায় থাকুন। আর আমার সঙ্গে রয়েছেন শ্রী দেব আচার্যদা, আমাদের সঙ্গে প্রতিদিন থাকেন এবং তার থেকে ভালো আমার মনে হয় এত সুন্দর একটা ব্যাখ্যা কেউ দিতে পারবে না। তার থেকেই জানবো যে তিনি কীভাবে ব্যাখ্যা দিচ্ছেন। দেবদা, প্রথমে তো হচ্ছে যে স্বাগত জানাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো এর আগেও আলোচনা করলাম, আর তার আগে বলি যে আজকে দিনটা কিন্তু খুব বিশেষ, কারণ আজকে গুরু পূর্ণিমা একদম। এবং এই যে ভালো একটা দিন, আমরা ভাবি যে আজকে ভালো একটা দিন হওয়া মানে যে অনেক কিছু ভালো আমাদের সকলের জন্য লেখা থাকে, আদতে তো সেটা হয় না। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, কি ব্যাখ্যা থাকছে শুরুতে? না, একদম সবাইকে নমস্কার, সুপ্রভাত। স্পেশালি বলি যে কর্মের ফল তো আমাদের পেতেই হবে, এবং সবথেকে মজার তিনটে বিষয়। একটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে আমরা পাপ করতে রাজি না, কিন্তু কোথাও না কোথাও অনেক সময় আমরা জেনে বুঝেও পাপ করি। অন্তরাত্মা জানে যে আমরা এই কাজটা ঠিক করছি না বা ভালো করছি না, কিন্তু তারপরেও যেটা মানে পারদ্ধ, মানে আমি যেটা ভাবছি সেটা আমি করছি, এবং আমি জানি কোথাও না কোথাও আমি একটু অন্যায়ের পথেই কাজটা করলাম। তাহলে এর ফলটা আমাকে পেতে হবে না, ভগবান আমাকে ক্ষমা করো, এটা কখনো হতে পারে না। যে আমি অন্যায় করছি এদিকে আবার ভগবানকেও ডাকছি, এটা দুটো একসাথে সংমিশ্রণ হতে পারে না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আগের জন্মে আমার কিছু ভুল ভ্রান্তি ত্রুটি ছিল, যেগুলো হয়তো আমি সম্পূর্ণ করে আসতে পারিনি। এই জন্মে যাকেই আমি দেখাতে যাই না কেন জন্মকুণ্ডলী, সেই বলে কালসর্প দোষ রয়েছে, এই দোষ রয়েছে, ওই দোষ রয়েছে। তো এই দোষগুলো কেন এলো, বা প্রত্যেকের জন্মছকে একই টাইপের হয়ে গেল না কেন, সব দোষগুলো আমাদের প্রত্যেকের লাইফে সমানভাবে ভাগ হয়ে এলো না কেন, ব্যাপারটা সেটা না। আমি যে গ্যালাক্সি থেকে এসেছি, বা আমি যেখান থেকে যে আলোকবর্ষ থেকে এই পৃথিবীতে পা দিয়েছি, সেখানে আমি যতটা টাইম ছিলাম পুরো মানে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো হয়তো আমার কমপ্লিট করে ওঠা হয়নি, তার জন্য হয়তো নেক্সট টাইম জন্ম নিয়েছি, এবং তারপরের টাইমটা হয়তো ভগবান আমাকে আরও বেশি সুখ দিচ্ছেন। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে আমি বারবার করে একটাই কথা বলি যে স্বয়ং শ্রীকৃষ্ণ উনি দুটো জিনিসকে যদি আমরা ভাগ করে দেখি, তাহলে আমার মনে হয় যে আমাদের লাইফে এখানে খানিকটা বোঝার মতো জায়গা এসে যাবেন। উনি বলেছেন, তুমি আমাকে নিজেকে সমর্পণ করে দাও, দেখবে তুমি 1000 চেষ্টা করেও ভুল করতে পারবে না। আর যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে যদি সবসময় ভাবতে থাকো যে আমি শ্রেষ্ঠ, আমি সব কিছু করেছি, অহংবোধ, অধ্যত্ববোধ যতক্ষণ তোমার মধ্যে থাকবে, ততক্ষণ তুমি কন্টিনিউয়াসলি ভুলই করবে, এবং যে ভুলগুলো হয়তো ক্ষমা নেই, মানে বা হয়তো তুমি কমপ্লিট করে যেতে পারবে না, নেক্সট টাইম তোমাকে আরেকবার আসতেই হবে। তো এটা গেল প্রথম শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী একটা জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বলি না যে শ্রীকৃষ্ণের মানে মা অনেক সময়, মানে আমরা এই জিনিসটা আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকবার আলোচনা করেছি, আজকে আরেকবার করছি, যে যখন 14 বছর পর কারাগার থেকে কৃষ্ণ মা বাবাকে রক্ষা করলেন, তখন মা কেঁদে বললেন, তুমি তো প্রভু ছিলে, তুমি তো ঈশ্বর, তুমি দেবতা, তো তুমি তোমার মামাকে আরও আগে মেরে আমাদেরকে এখান থেকে বের করলে না কেন? তুমি পুতনাকে বধ করেছো, কালিয়া নাগ দমন করেছো, মানে বহু কাজ তুমি করেছো, তাহলে এই কাজটা তুমি আগে করলে না কেন? আমাকে 14 বছর কেন এই কারাগারে থাকতে হলো? আর তোমার বাবাকেই বা 14 বছর কারাগারে কেন থাকতে হলো? তো বললো, মা তুমি ভুলে গেছো, আগের জন্মে তুমি কৈকেয়ী ছিলে, বিনা কারণে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে। এটা একদম জানা ছিল না, অদ্ভুত। হ্যাঁ, তো তোমার যে পাপটা ছিল এই 14 বছরে বিনা কারণে রামচন্দ্রকে পাপে মানে বনে পাঠানোর যে পাপ, সেটা তো তোমার প্রারব্ধ ছিল না, তো তোমাকে তো এই জন্মে সেটাকে ভোগ করতেই হতো। তো তার নিরিখে তোমাকে এই 14 বছর কাটাতে হলো। তাহলে বাবা কোথায় ভুল করেছিল? বাবা প্রতিবাদ করেনি। বাবা যদি প্রতিবাদ করতো, বাবা যদি অন্যায়টার সামান্য প্রতিবাদও করতো, বাবাকে হয়তো 14 বছর এই কারাগারের মধ্যে, কংসের কারাগারে থাকতো না। এটা বিধির লেখন, এটাকে খণ্ডন করার দায় আমারও নেই। তো এটা হচ্ছে সবথেকে সহজ কথা, এবং আমার মনে হয় যে যারা ঈশ্বরে ভীষণ বিশ্বাসী, যারা মনে করেন সব কিছু তার প্রভুর দ্বারাই পৃথিবীতে সম্ভব হচ্ছে, এবং বিন্দুমাত্র মানে আমি যদি নিঃশ্বাসটা নিয়ে হয়তো তারই লাস্ট নিঃশ্বাস বা হোক, বা আমার যে কন্টিনিউয়াসলি নিঃশ্বাস চলছে, সেটা টোটালটাই তার প্রভুর দেওয়া দান, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে বিচার বিবেচনা দেখার ভঙ্গিমা টোটালটাই আলাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে ভুল করার প্রবণতা বা পাপ করার প্রবণতাটা অনেক কমে আসে, এবং আমরা প্রত্যেকে চাই যে পাপ করবই না, কিন্তু কোথাও না কোথাও এমন কিছু পরিস্থিতি এসে যায় যেগুলো শিকার আমাদেরকে হতে হয়।
বিষয়টা হচ্ছে